এদিকে দিল্লিতে বিজেপি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের ৪ দিনের সম্মেলনের আজ তৃতীয় দিন। আলোচনায় অবৈধ পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ। বৈঠকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধ এবং ১৫০ গজের মধ্যে অবৈধ অবকাঠামো নির্মাণ বন্ধেরও জোর দাবি জানিয়েছে বিজেপি। নতুন সরকার গঠনের পর দুই বাহিনীর এটি প্রথম শীর্ষ বৈঠক। আগামীকাল যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ৪ দিনের এই সম্মেলন। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, এবারের সম্মেলনে কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়েই জানাবেন আমাদের। ধন্যবাদ। যেমনটা দেখেছেন যে ৮ তারিখ থেকে এই বৈঠক শুরু হয়েছে এবং ১১ তারিখ শেষ হবে। যেমনটা বললেন যে আগামীকাল সমস্ত দলিল হয়তো সামনে আসবে বা নথিগুলো আসবে বা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানতে পারবো। তবে গত দুদিন ধরে দুই পক্ষেরই দুটো বক্তব্য ছিল। সেটা হলো, একটা হলো বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পুশিং না করে যেভাবে নিয়ম আছে এইভাবে যদি কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়ে, ভারত বাংলাদেশের মধ্যে যে নিয়ম আছে সেভাবে পার করা হোক। অপরদিকে ভারতীয়দের পক্ষ থেকে একই বার্তা যে অবৈধ অনুপ্রবেশ রুখতে শুধুমাত্র বিএসএফ না, বিজেপিকেও কঠোর হতে হবে। অর্থাৎ সীমান্ত নিরাপত্তার বিষয়ে দুই পক্ষকে সমান্তরাল থাকতে হবে। এটা ২ দিন ধরে এই বক্তব্যই সামনে এসেছে। আর আজকে যেহেতু তৃতীয় দিন, একেবারে সেখানে সেই সব বক্তব্যের মধ্যে যা বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকের মধ্যে মূলত যেটা আসছে সীমান্ত ব্যবস্থাপনা, যে মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি যে সীমান্ত ব্যবস্থাপনা দুই পক্ষ থেকে বা দুই সীমান্তরক্ষী বাহিনী কিভাবে উন্নত করবে। এছাড়া আরো কিছু ইস্যু থাকে, সেগুলো দ্বিপাক্ষিক যেসব সম্পর্কগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। মূলত সেই আলোচনার পক্ষেই দুই পক্ষেরই তারা নোট ডাউন করছে। যেটুকু মাধ্যম মারফত আমরা বা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এইগুলো মূলত দুই পক্ষই তারা নোট ডাউন করছে। বিএসএফ এর পক্ষ থেকে দিল্লিতে সেগুলো লিখিতভাবে পাঠানো হবে এবং বিজেপির পক্ষ থেকে ঢাকায় পাঠানো হবে। আর আগামীকাল এই বৈঠকের শেষ হচ্ছে। সেই বৈঠকের পরে যতটুকু জানতে পারছি যে বিএসএফ বিজেপি সম্ভবত দিল্লিতে প্রেস কনফারেন্স করতে পারে, অথবা দিল্লি থেকে কোনো প্রেস বিবৃতি দিতে পারে বিএসএফ এর পক্ষ থেকে, ঢাকা থেকে প্রেস বিবৃতি দিতে পারে বিজেপির পক্ষ থেকে। তবে সবটাই এখনো সূত্র মারফত জানা যাচ্ছে। মাধ্যম যেগুলো বলছে যে পুশিং এর সাথে সাথে অবৈধ সম্পর্ক, দ্বিপাক্ষিক আরো সম্পর্ক, সংজ্ঞা দিয়ে কিভাবে দুই বাহিনী এগিয়ে কাজ করতে পারে, এইসব চলছে। আর সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।